চলে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আমাদের পাবনার গর্ব, পাবনার ঐতিহ্য সেই হার্ডিং ব্রিজ লালন শাহ সেতুর উপর দিয়ে যাইতেছি। এটা পাবনার একটি জনপ্রিয় দর্শনীয় স্থান বললেই চলে, কারণ ব্রিজের নিচে অনেক মানুষজনের কোলাহল থাকে। যাই হোক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু এগুলো কিন্তু আমাদের পাবনা জেলার একটি গর্ব, আমাদের গর্ব। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা সিট পাইলাম, বসে পড়লাম। ইতিমধ্যে পাবনা জেলা পার হয়ে কুষ্টিয়ার মধ্যে এসে একটা ব্রেক দিল, লাঞ্চের টাইম দিল, তাই নেমে পড়লাম একটু খাওয়ার জন্য। জার্নির সময় আমি তেমন কিছু খেয়ে বের হই না বা খাই না, সেজন্য অনেক ক্ষুধা লাগছিল, তাই একটা রুটি আর একটা ফ্রেন্ডস আপ খেয়ে নিলাম। আর আমি যতবারই রয়্যাল ডাচ বা ড্রিমল্যান্ডে এইসব গাড়িতে যাওয়া আসা করি, এই গাড়িগুলো কিন্তু এই হোটেলের সামনে কিন্তু একটা বিরতি দেয়, জায়গাটা কিন্তু খুবই ভালোই লাগে। তাই আমি গাড়ি থেকে নেমে কিন্তু একটু ঘুরে বেড়াই। যাই হোক, আমাদের যাত্রা বিরতি শেষ হয়ে আমরা আবার রওনা হয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এখানে যে কলেজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়। যাই হোক, অনেক ক্লান্ত ছিলাম, তাই আর ভিডিও করা হয়নি, গাড়ির মধ্যে ঘুমাইছিলাম। দেখতে দেখতে চলে আসছে আমাদের যশোরে, যশোর পালবাড়িতে আমি নেমে গেছি। আবারও চলে আসলাম তোমাদের শহরে। হ্যালো যশোরবাসী, তোমাদেরকে কিন্তু অনেক ভালোবাসি। যাই হোক, টুকটুক করে হেঁটে চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে, কিন্তু অনেক গরম লাগতেছিল, কি করব, তাই আমি খেয়ে নিলাম একটা আখের রস। আখের রস খেয়ে কলিজাটা ঠান্ডা করে নিলাম। আর হ্যাঁ, ইসরায়েলি পণ্য বয়কট করুন, আখের রস খেয়ে তৃপ্তি ভরুন। আসসালামু আলাইকুম।